দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এবং গিফটটাও কি আপনার দুবাই থেকে আসছে কিনা? অফ কোর্স দুবাই থেকে আসে। আপনার ড্রেসটার দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামে মাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ, এটা অনেক দিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আপনি কি রাজি? না না, অফকোর্স নট। আই অলরেডি হ্যাভ কার। মানুষের তো সন্তুষ্টির শেষ নেই, আমার যত হবে আমি ততই খুশি। এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও দুটো আমার অ্যাওয়ার্ড আছে, সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এইটা নিলামে তুলবো, যে যত টাকাতে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে, লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন? অন স্ক্রিন? হ্যাঁ, অফকোর্স আপনার কোশ্চেনটা সেটা হওয়া উচিত। এই ব্যাপারে বিয়ের সাথে কথা না বলি আমরা। এই বছর কি বিয়ে হচ্ছে? আমি এই বছর কেন বিয়ে করব? আপু দুবাই শেখের থেকে আপনি কোনো গিফট পেয়েছেন কিনা? এক দুবাই নিয়ে পড়ে আছি সবসময়। সবার থেকে গিফট পাই আমি, সবার থেকে। সেটা তো আমি বলতে পারবো না আসলে। না, আমি বেশি টাকার মালিক না। মানে আমি বলতে পারবো না, মানে অন স্ক্রিনে বলে লাভ কি আমার? এবারে কি দেশে থাকবেন নাকি দেশের বাইরে? আমি অলওয়েজ দেশে ঈদ করি। লাইফে এত বছর বয়সে 2বারই দেশের বাড়ি ঈদ করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। হাজবেন্ডের কেমন ইনকাম হতে হবে বিয়ে করার জন্য? যে পাত্র আপনার লাইফে আসবে কেমন ডিমান্ড? আমার যদি আমার পছন্দের হয় কেউ, সেক্ষেত্রে মানে ইনকাম ডাজন্ট ম্যাটার, বিকজ আমিও ইনকাম করি। ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না। আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করি, ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করে, তাহলে তো অনেক হইতে হবে। 1 কোটি 2 কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম। সে কি বাংলাদেশে হবে নাকি অন্য কান্ট্রি? সেটা এখনো বলা যাবে না। আচ্ছা আপু, আপনার আমাদের এত টাকার উৎস কোথা থেকে? সেটা আপনারাই খুঁজে বের করেন, আমি কেন বলবো? দেশি ছেলে পছন্দ না বাইরের দেশের? সব ছেলেই পছন্দ, দেখা যায়। আমি ইফতারির এরকম কোনো খাবারই খাই না। আমি রোজা রাখি অবশ্যই, এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি। সো আমি পানি খেতে পছন্দ করি। আর fruits? অফকোর্স ফ্রুটস।